আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাস ডিমার্স। সো আমি মূলত আমাদের যে পেইড বেচ যেটা আছে সেটাতে যারা ভর্তি হইতে পারে না, অর্থাৎ যাদের টাকা পয়সার সমস্যা, তাদের রিকোয়েস্টে আমি একটা সিরিজ চালু করার চেষ্টা করছি, যেখানে আমি মূলত টার্গেট হচ্ছে আহ, শেষের সময়টুকুতে কিভাবে বলে তুমি আসলে লিস্ট 20-এর মধ্যে 15-16 পাইতে পারো, এটা হচ্ছে আমার টার্গেট। আর যেহেতু ফ্রিতে ক্লাসটা দিয়ে দিচ্ছি, আমাদের সাস ডিমার্সের ক্লাস অলমোস্ট ডান, ওখানে অলমোস্ট ক্লাসগুলো ডান। এখানে হচ্ছে আমি তোমাদের ফ্রি ভাবে, হ্যাঁ, আহ, তোমাদেরকে আমি মূলত জিরো থেকে শুরু করব। জিরো থেকে শুরু করব, অর্থাৎ যাদের একটু বেসিক ঘাটতি আছে তারা এখান থেকে বেনিফিট পাবে, এবং জিরো থেকে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাব। হ্যাঁ। সো আমরা ক্লাসটা শুরু করি। আজকে পড়াবো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এখান থেকে সাস্টে প্রচুর প্রবলেম আসে। সো মূলত আমরা প্রথমে কিছু যেই টপিকগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো দেখাবো। হ্যাঁ। দেন হচ্ছে সরাসরি সাস্টের, শুধুমাত্র সাস্টের বিগত বছরের প্রবলেম চমৎকারভাবে সলভ করে দিয়ে দিব, যাতে করে তুমি কমন পেতে পারো এখান থেকে। ওকে, তাহলে শুরু করি আমরা ক্লাসটা। প্রথম টাইপের ম্যাথ যদি আমরা চিন্তা করি, ম্যাথ বলতে টপিক যেটা আর কি, অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ছোটখাটো ব্যাপার সবাই আমাদের জানা আছে আই গেস। তাও আমি তোমাদেরকে একটু কোয়াড্রেন্টের ব্যাপারটুকু দেখাই। হুম। তো এখানে তো সবকিছু তোমার জানা আছে আই গেস। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমরা এইখানে আমরা যেটা জানি, যাদের বেসিক লাগবে না তারা এক কাজ করতে পারো, ভিডিও টান দিয়ে শেষে শেষে চলে যেতে পারো। হ্যাঁ, কারণ শেষে আমি হচ্ছে প্রবলেম দেখাইছি যেগুলো বিগত সালে অনেকবার করে আসছিল। ওকে। সো এটা হচ্ছে আমাদের থেটা, এটা হচ্ছে আমাদের আর। হ্যাঁ। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এই যে আর এর মান যেটা, এটাই হচ্ছে আমার মডিউলাস। তো এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়। এখান থেকে আমরা যদি আর্গুমেন্ট বের করার চেষ্টা করি, আর্গুমেন্ট হচ্ছে মূলত এই থেটাটা। তাহলে আর্গুমেন্ট যদি বের করি, তাহলে এটা হবে টেন থেটা ইকুয়ালস টু কি হবে বলতো, ওয়াই বাই এক্স। ডেফিনেটলি মডিউলাসে হবে ওয়াই বাই এক্স। হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি সবাই জানি। আর এখন কথা হচ্ছে, এই যেই অংশটুকু, এটা হচ্ছে এক্স আর ওয়াই দুইটাই প্লাস, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস, এখানে হচ্ছে আমার দুইটাই মাইনাস, এখানে হচ্ছে আমাদের এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস। ঠিক আছে। সো এই ব্যাপারটুকু যদি আমরা জানি, তাইলে এখন আমাদের যেটা লাগবে সেটা হলো, দেখো এখানে তোমার প্রথমে যদি এই টাইপ দেয় যে এক্স প্লাস আই ওয়াই, এটার আসলে মডিউলাস অথবা আর্গুমেন্ট কিভাবে বাইর করব, আমি তোমাদেরকে ধরে ধরে দিচ্ছি যাতে প্রবলেম ফেস না করো। এক্স প্লাস আই ওয়াই একটা হইতে পারে, আর এটা হইতে মাইনাস এক্স প্লাস আই ওয়াই, আরেকটা হইতে পারে তোমার মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, আরেকটা হইতে পারে তোমার এক্স মাইনাস আই ওয়াই। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা হবে সিম্পলি কি হবে, আর্গুমেন্ট টেন ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ আই এর সহগ ডিভাইডেড বাই আমাদের বাস্তব সংখ্যা। এটার ক্ষেত্রে কি হবে বলো, মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে মাইনাস এক্স প্লাস আই ওয়াই এটা আসলে কোথায় আছে বলো তো, এই কোয়াড্রেন্টে না? তাহলে এই পুরোটা যদি হয় তোমার, দেখো মাইনাস এক্স প্লাস আই ওয়াই যদি এই এই কোয়াড্রেন্টে হয়, তাহলে মনে করো এটা হচ্ছে এরকম কোনো একটা জায়গা। এটা যদি হয় থেটা, তাহলে একটু বলো তো কি হবে, পুরোটা যদি হয় তোমার 180, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে থেটা। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে মানটা কি হবে বলো তো, পাই মাইনাস থেটা হবে না? আই থিঙ্ক বুঝাইতে পারছি। তাহলে এটা হবে পাই, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আবার বলতেছি, যাদের বেসিকে প্রবলেম নাই তারা একটু টান দিয়ে শেষে চলে যাও। এগুলো হচ্ছে একদম যারা শেষ মুহূর্তে একদম সাগরে পড়ে গেছে তাদের জন্য। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো তো, মাইনাস এক্স এটা হচ্ছে এই যে এইখানে আছে, তাহলে এইখানে হইলে যদি এটা হয় থেটা, তাহলে মূলত এটা কি হবে বলো তো, পুরোটা যদি হয় তোমার অ্যাকচুয়ালি পাই, এবং আরো কতটুকু গেছে বলো তো, আরো আসছে এইটা, তাহলে পাই প্লাস থেটা হবে না? পাই প্লাস থেটা হবে না? তাহলে এখানে হবে পাই, কি হবে বলো, প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে। দেন এক্স মাইনাস আই ওয়াই, এটার ক্ষেত্রে এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্টে। তাহলে এই কোয়াড্রেন্টে যদি হয়ে থাকে, তাহলে এটা হবে সিম্পলি, যেহেতু এইদিকে যদি তোমার কোনটা হয়,
তাহলে এটা হচ্ছে থেটা, তাহলে নিচের দিকে নামছে মানে হচ্ছে মাইনাস থেটা হবে। তাহলে এই দিকে হবে জাস্ট মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। শেষ, এখানে আমাদের আর কোনো জটিলতা নাই, আমরা এখানে যাই আসুক আমরা পারবো। ওকে, তো পুলার স্থানাঙ্ক অনুযায়ী আমরা এখান থেকে কার্তেশীয়তে যদি নিয়ে যাই তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, আর এটা যদি আর হয় একটু কি বলতো, একটু হচ্ছে আর কস থেটা, আর ওয়াই হবে কি আর সাইন থেটা। এই ব্যাপারটুকু আশা করি সবাই জানি আমরা। ওকে, আচ্ছা, তো এখন আমরা পরবর্তী টাইপ যেটা আছে এই টাইপটা দেখি। সঞ্চার পথের সমীকরণ যেটা সব থেকে বেশি সাস্টে আসে। সাস্ট মানেই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের সঞ্চার পথের সমীকরণ। লিখে দিই দাঁড়াও, খুবই ফেমাস। সো আমাদের শুধু সাস্টের প্রোগ্রাম চলতেছে এমন না, আমাদের কিন্তু জিএসটি সেকেন্ড টাইম এবং জিএসটি তে সুপার ভার্সিটি, সুপার 10 100 ভার্সিটির যেটা, ওইটাতে প্রায় 600+ স্টুডেন্ট ভর্তি আছে। সো তোমরা যারা সাস্টের পাশাপাশি জিএসটি তে পরীক্ষা দিতে চাও তারা আমাদের ওই কোর্সটাতেও ভর্তি হয়ে যেতে পারো, এখানে এরকম এরকম চমৎকারভাবে ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, চলো, তো আমি তোমাদের একদম হচ্ছে লিখে দিচ্ছি যাতে করে পরীক্ষায় প্রবলেম না হয় যে কোনটার ক্ষেত্রে কখন কি হয়। প্রথমে যেটা আমি যদি দেই তোমাদেরকে হলো, যদি শুধুমাত্র যদি তোমার মডুলাস অফ জেড ইকুয়ালস টু এ হয়, এখানে জেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই। ওকে, সো এই যদি কন্ডিশন হয়, এই কন্ডিশন হইলে সেটা হবে বৃত্ত। বৃত্ত দুই, যদি তোমার জেড মাইনাস এ এরকম যদি কিছু একটা থাকে, জেড মাইনাস এ ইকুয়ালস টু বি, অর্থাৎ এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, এরকমও যদি হয় তখনও হবে কি বৃত্ত। আমরা একটু পরে প্রবলেম সলভ করলেই বুঝতে পারবো। তারপর হচ্ছে তিন, মনে করো যে এখানে আরেকটা টাইপ দিল, সেটা হলো জেড, জেড বার। একটা হচ্ছে জেড মানে হচ্ছে ধরো এক্স প্লাস আই ওয়াই জেড বার হচ্ছে তার অনুবন্ধী, এটা সমান যদি স্কোয়ার হয় তাহলে এটাও হয় কি, এটাও হয় বৃত্ত। ঠিক আছে, অনুবন্ধী যারা জানো না তাদেরকে বলে রাখি, এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, তো 4 নম্বর যদি আমরা আরেকটা টাইপ দেখি, সেটা ধরো জেড প্লাস এ ইকুয়ালস টু জেড প্লাস বি। হ্যাঁ, এরকম যদি থাকে তখন এটা হবে সরল রেখা, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, হ্যাঁ। তারপর আমি সবগুলো টাইপ তোমাদেরকে দেখাই দিচ্ছি যাতে আর প্রবলেমে না পড়ো আর কি। আচ্ছা, তাহলে ধরো 5 নম্বর টাইপটা আসলে কি হইতে পারে, যদি এরকম হয় আরেকটা তোমার কনস্ট্যান্ট জেড এর সাথে গুণ হয় প্লাস আরেকটা কনস্ট্যান্ট প্লাস হয়, কনস্ট্যান্ট প্লাস হয়, আর এখানে আবার কি সি জেড প্লাস ডি। দেখো ব্যাপারটা মাথায় রাখো, একটা কনস্ট্যান্ট আবার জি প্লাস আরেকটা কনস্ট্যান্ট, তো এরকম করে অপর পাশেও সেম এরকম যদি হয় তাহলে এইটা আবার কি হবে কে বলতে পারবা? এটা আবার হবে আমাদের বৃত্ত। বৃত্ত, এগুলো হচ্ছে প্রমাণ আছে এগুলার, হ্যাঁ, আপাতত মুখস্থ রাখো। আবার যদি এরকম হয়, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জেড প্লাস এ প্লাস জেড প্লাস বি, মানে একই সাথে একই পাশে যদি দুটো দুইটা এরকম করে যোগ হয় আর পুরোটা সমান যদি আরেকটা কনস্ট্যান্ট হয় তাহলে এটা হবে, এটা হবে কি বলো, এটা হবে উপবৃত্ত। ওকে, এই হচ্ছে ব্যাপার। তারপর লাস্ট যে টাইপের প্রশ্নটা আসতে পারে সেটা হলো, দেখো জেড প্লাস এ, আর যদি এখানে মাইনাস হয় তখন কি হবে, ইকুয়ালস টু সি, তখন কি হবে, তখন হবে অধিবৃত্ত। জাস্ট প্লাস মাইনাসের ডিফারেন্স এখানে। হ্যাঁ, এখানে প্লাস থাকলে উপবৃত্ত আর মাইনাস থাকলে অধিবৃত্ত। ওকে, সো এখান থেকে আমাদের আর তেমন কিছুই লাগবে না আপাতত। হুম, এখন আমরা হচ্ছে এখান থেকে একটু বর্গমূলের কাহিনী একটু দেখে নিতে পারি। হ্যাঁ, বর্গমূলের কিছু কাহিনী দেখে নিতে পারি। বর্গমূল, তো বর্গমূলের ক্ষেত্রে ফার্স্টে যে ধরনের প্রশ্ন আসে সেটা হলো আহ, তোমাদের বলে দিতে পারে যে মাইনাস 7 প্লাস, -7 প্লাস 24i, এইটার হচ্ছে বর্গমূলটা বাইর করতে বলতেছে। এটার কি বলতেছে যে বর্গমূলটা বাইর করো।
তো এটা আমরা হচ্ছে শর্টকাট ওয়েতে অনেকভাবে আমরা বাইর করতে পারি। যেমন 24 যেটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12। তাহলে এখানে 3 4 12 হয়। হ্যাঁ, এটা একটা শর্টকাট। যারা ভার্সিটির সুপার 100 আমাদের কোর্স আছে তারা এগুলো অনেকেই জানো। আমরা ওইখানে চমৎকার চমৎকার শর্টকাট দিয়ে দিছি যাতে করে পরীক্ষায় ভালো করে সলভ করে দিয়ে আসতে পারো। হোয়াট এভার, এটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা নাম্বারে যোগাযোগ করো ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, খেয়াল করো, 3 4 12। তাহলে এখন আমাকে একটু বলো যে বাস্তব অংশ এখানে কি? বাস্তব অংশ এখানে কি হবে? নেগেটিভ না? তো বাস্তব অংশ যেহেতু নেগেটিভ, তাহলে এখানে যে সংখ্যাটা বড় তার আগে হচ্ছে কি হবে, আই হবে। দ্যাট মিনস এখানে আনসার হবে -3, মানে +-3 +4i। এটাকে যদি ধরো তোমার অপশন এটা দেওয়া আছে, সাস্টের তো 5টা অপশন দেওয়া থাকে তাই না? তো মনে করো যে অনেকগুলো অপশন দেওয়া আছে, তুমি যেটা করবা ক্যালকুলেটর ট্রিক্স এখানে শিখাই দিচ্ছি তোমাকে। ক্যালকুলেটর ট্রিক্স একই সাথে তোমাদের ভার্সিটি ট্রিক্স দেখাচ্ছি, আবার একই সাথে তোমাদেরকে ক্যালকুলেটর ট্রিক্স দিয়েও শিখিয়ে দিচ্ছি। দেখো, তোমার এই জিনিসটা করাই লাগবে না যদি তোমার কাছে ক্যালকুলেটর থাকে। তুমি ক্যালকুলেটর নিবা, নিয়ে মুডে যাবা, মুডে যে এখানে কমপ্লেক্স নাম্বারে যাবা। হ্যাঁ, দেন হচ্ছে জাস্ট তোমার অপশনে যেটা দেওয়া আছে ওইটা কপি করে উপরে তুলে দাও। এখানে আই কোথায়? এই যে স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করলে আমাদের কি আসার কথা, কে বলতে পারবা? উপরেরটা, যেটা দিয়ে আমরা বর্গমূল বের করছি, এক্স্যাক্টলি ওই মানটাই আসছে। দেখো, -7 + 24i। হ্যাঁ, তো সিম্পলি তুমি কিন্তু ক্যালকুলেটর এই ট্রিক্স যেটা দেখালাম ভাইয়া, ওই ট্রিক্স ইউজ করে তুমি পরীক্ষার হলে অপশনগুলো টেস্ট করে তুমি আনসার বের করে দিয়ে আসতে পারবা। টেনশনের কিছু নেই। এভাবে করে আমরা কার্তেশীয় পোলার স্থানাঙ্কের ম্যাথগুলো করে ফেলতে পারি। বুঝতে পারছো? তখন মান নির্ণয়ের কিছু ব্যাপার আমাদের মাথায় থাকা উচিত। আহ মান নির্ণয়, এখান থেকেও সাস্টে পরীক্ষা আসে অনেক। বি ইউনিট, এ ইউনিট, যেহেতু এখন আর এ ইউনিটই হচ্ছে সায়েন্সের সবগুলো সাবজেক্ট। আচ্ছা, সো এখন তোমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হয় যে আই টু দি পাওয়ার সামথিং এন যদি থাকে, এটার মান জানো না। নর্মালি আই টু দি পাওয়ার স্কোয়ার মানে তো -1 সবাই জানি। ঠিক আছে, এখন যদি আমি কোনো কারণে বলি যে আই টু দি পাওয়ার 40312344, তাহলে এটার মান কত? তাহলে অনেকেই মাথার চুল কি বলা যায়, চুলকাবা। হ্যাঁ, তো এই জন্য এই প্রবলেমগুলা হাতে পাওয়ার পরে যাতে তোমাদের মাথার চুল টাইনা মাইনা না ছেঁড়া লাগে, এই জন্য আমি তোমাদেরকে এখন সেই প্রসেসটুকু শিখিয়ে দিব যে কিভাবে কি করতে পারো। তো তার আগে একটা সিরিজ দেখাই দিচ্ছি যেটা সাস্টে আসে। এই সিরিজ থেকে সাস্টে কোয়েশ্চেন আসে, সো ওই সিরিজটা আগে দেখাই দিই তোমাদেরকে। আই টু দি পাওয়ার n, আই টু দি পাওয়ার n+1, আই টু দি পাওয়ার n+3 ইকুয়ালস টু অলওয়েজ 0 হয়। সো এই সিরিজটা অবশ্যই মাথায় রাখবা, স্টার দিয়ে রাখতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে স্টার দিয়ে রাখতে পারো, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এখন আরো কিছু জিনিস তোমাদের নিশ্চয়ই জানা আছে এখানে, যেমন ওমেগার মান কি? হ্যাঁ, এককের ঘনমূলের মান -1 +√3i ডিভাইডেড বাই কত, 2। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে চলে আসে আমাদের ঘনমূলের আরেকটা মান, -1 -√3i ডিভাইডেড বাই কত, 2। তো এই হচ্ছে বিষয়। আর আমরা জানি এককের 3টা ঘনমূলের যোগফল কত, 1 + ওমেগা স্কোয়ার কত হয়, 0। এটা আমরা সবাই জানি। তো এখন আমরা দেখো প্রবলেমগুলো সলভ করি, চলো। আচ্ছা, তো এখানে প্রথম যে ব্যাপার সেটা হলো, আমরা আই এর ব্যাপারটুকু দেখি যে আই এর উপর যদি অনেক বড় পাওয়ার থাকে। মনে করো যে আই আই এর উপর পাওয়ার হচ্ছে 51, তাহলে এটার মান কত হবে? অলওয়েজ মাথায় রাখবা, আই টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে এটার মান কত হয়, 1 হয় না? হ্যাঁ, 1 হয়। তাহলে এই যে তোমার আইডিয়া, এটা কাজে লাগাই আমরা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারি। তাহলে আই টু দি পাওয়ার 51 সমান আমরা লিখতে পারি কি বলতো, আই টু দি পাওয়ার 51 ডিভাইডেড বাই কত, 4। হ্যাঁ, এটা ক্যালকুলেটর দিয়েও বের করা যায়। ক্যালকুলেটর উপর ডাইরেক্ট আই টু দি পাওয়ার 51 দিলে বের হয়ে যাবে। বাট তোমাদের একটু ট্রিক্স জানা রাখাটা জরুরি, কারণ শুধু ক্যালকুলেটর সব জায়গায় ইউজ করতে পারবে না, তাই না? 51 ডিভাইডেড বাই 4, এখানে আসলে মানটা কত আসবে বলো তো? প্রায় হচ্ছে 12-এর কাছাকাছি, 12 পয়েন্ট সামথিং। তাহলে 4 কত, 48, আর 3 কত, 51। তাহলে এখানে হচ্ছে 4 × 12 প্লাস কত থাকে, 3। তাহলে আলটিমেটলি আই এর মাথায় 3ই থাকবে, কারণ এটার মান হচ্ছে কত, 1, তাই না?
আচ্ছা, তাহলে আই টু দি পাওয়ার কিউব মানে কত বলো তো? মাইনাস আই। এটুকু আমরা সবাই জানি। তো এইভাবে করে যত বড়ই নাম্বার থাক, লাস্টের দুই ডিজিট নিবা, নিয়ে হচ্ছে চার, চার দিয়ে ভাগ করবা, ভাগ করে যেটা থাকবে ওইটা দিয়ে আনসার করে দিয়ে আসবা। এখন ওয়াই মানে ওমেগা টু দি পাওয়ার কিউবের মান হচ্ছে ওয়ান। এই জিনিসটা মাথায় থাকাটা তোমাদের জরুরি। তো এটা যদি মাথায় থাকে, তাহলে তোমরা এখন যদি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দেয় যে ওমেগা টু দি পাওয়ার 18, এটার মান কত, তাহলে এখানে কি হবে বলো তো? 18 ডিভাইডেড বাই 3। তাহলে 18 ডিভাইডেড বাই 3 হইলে মান কত আসে? অলওয়েজ দেখো, এটা কিন্তু কি ডিভিজিবল। ডিভিজিবল হইলে জাস্ট কি হবে? জিরো। টু দি পাওয়ার জিরো। জিরো মানে হচ্ছে কত? ওয়ান। জিরো বলতে আমরা তো জানি যে কিউবের মান হচ্ছে ওয়ান। তাহলে কত হয়? 318 না? ওমেগা 3 × 6, তাহলে এখানে কত হয়? ওয়ান হয়, যেহেতু আমরা জানি ওমেগা টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু ওয়ান। সো এটা হবে ওয়ান। সো এখানকার ব্যাপারগুলো আমরা আর লাগবে না এখানে। হ্যাঁ, চলো আমরা সরাসরি প্রবলেম সলভিং এ চলে যাই। টাইপ 4 এর হচ্ছে এটাই ছিল টাইপ 4। আরো কিছু আছে, যেমন এককের ঘনমূলের বৈশিষ্ট্য। একটা যদি তোমার অনুবন্ধীর ক্ষেত্রে যেটা মাথায় রাখবা, এটা যদি হয় জেড, জি, জি জি এর অনুবন্ধী হচ্ছে জি ড্যাশ। এটা যদি হয় এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। হ্যাঁ, এই ব্যাপারটুকু তোমাদের সবারই জানা থাকা উচিত বলে আমি মনে করি। তারপর এককের ঘনমূলের মান শূন্য। তারপর তোমার এখানে সবকিছু আসে, আই থিঙ্ক সবকিছু পড়ায় ফেলছি, আর বাকি সব তোমরা জানো। তো প্রবলেম সলভিং এ চলে যাই। প্রথম প্রবলেমের দিকে খেয়াল করো, যে মূলদ সহগ বিশিষ্ট কোন সমীকরণের একটি মূল √2, তাহলে আরেকটা মূল কত হবে? আচ্ছা, মূলদ সহগ বিশিষ্ট কোন সমীকরণের একটি মূল, তাহলে একটি মূল যদি বলে এরকম, অলওয়েজ মাথায় রাখবা যে ধরো একটা মূল দিচ্ছে আলফা। তাহলে আমরা আমাদের অলওয়েজ সমীকরণটা হবে এরকম: এক্স মাইনাস আলফা, এটা হচ্ছে একটা মূল, আর আরেকটা মূল হবে এক্স প্লাস আলফা। ঠিক আছে, গুণ আকারে থাকবে দুইটা, ইকুয়ালস টু জিরো। তাহলে এইটা এভাবে করে দিলে আমাদের মেইন সমীকরণটা চলে আসবে। তাহলে মূলদ সমীকরণের একটি কোনো একটি সমীকরণের একটি মূল √2 হইলে বাকিটা হচ্ছে এরকম। তাহলে এখানে দেখো কত আছে? √2। তাহলে এখানে হবে এক্স মাইনাস √2 একটা, আর আরেকটা হবে কি এক্স প্লাস √2 ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে কোনটা আছে দেখো তো? এক্স মাইনাস √2, এক্স প্লাস √2। সিম্পল। এটা দেখো কোথায় আসছে? সাস্টের 15 ষোলোতে আসছে। তো আমরা এরকম বিগত 10 বছরের কোয়েশ্চেন আমাদের সাস ডিমার্স কোর্সটাতে সলভ করে দিছি। এখানে আমি সহ টিচার ছিলেন বুয়েট, বুয়েট, সাস্ট সিসি, সাস্ট আইপি, এরকম অভিজ্ঞ টিচাররা আছেন যারা চমৎকারভাবে ক্লাসগুলো নিছেন। সো তোমরা যারা ভর্তি হইতে চাও, তারা ডেফিনেটলি ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারবা। ওকে, অথবা কমেন্ট করে বলতে পারো যে ইন্টারেস্টেড আছো। খেয়াল করো যে 4 নাম্বার, x⁴ সমীকরণটির মূলগুলির বর্গের সমষ্টি কত, এটা আছে তোমার বি ইউনিটের 15 ষোলোতে সাস্টের। তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো, এই প্রবলেমটা দেখে অনেকেই হয়তো ভয় পাবা বা ঘাবড়ে যাবা, বাট ঘাবড়ে যাওয়ার কিছু নাই। তুমি যদি সত্যিকার অর্থে তোমার কি বলা যায় পড়াশোনা থেকে থাকে, তাহলে তুমি এটা যে কোনো মেথই পারবা। ধরতে পারাটা হচ্ছে তোমার জন্য জরুরি। হ্যাঁ, আচ্ছা দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে x⁴ ইকুয়ালস টু কত? x⁴ মাইনাস 1⁴ ইকুয়ালস টু জিরো। এটা আমরা বলতে পারি না? ডেফিনেটলি বলতে পারি। তাহলে এখান থেকে আবার আরেকটা জিনিস বলতে পারি, স্কোয়ারে যদি নিয়ে যাই, স্কোয়ার 1⁴ ইকুয়ালস টু জিরো। তাহলে a² - b² হয়ে গেল না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে a+b ইন্টু a-b? এটা বলতে পারি কি না? ডেফিনেটলি বলতে পারি, ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, তো এখান থেকে আবার আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হলো x² - 1 ইকুয়ালস টু লেখা যায় a+b ইন্টু a-b। যেহেতু এটা সমান জিরো ছিল, তাহলে এখানে হয় এক্স এর মান একটা আসবে 1 - 1, একটা আসবে হচ্ছে 1। তাহলে এখানে আরেকটা জিনিস থাকলো, সেটা হলো এই যে এইটুকু। তাহলে আমরা এখন এইটুকু নিয়ে কাজ করি, চলো। আচ্ছা, তাহলে এখানে কি আছে? x² + 1 ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কি বলা যায়? x² + 1 ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে এটা লেখা যায় কিনা? স্কোয়ার মাইনাস i² ইকুয়ালস টু জিরো। কারণ আমরা জানি যে i² ইকুয়ালস টু -1। তাহলে মাইনাসে মাইনাসে +1। তাহলে এটা থেকে আবার ওইটাই চলে আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আবার সূত্র ফালানোর জন্য জাস্ট এক্স প্লাস আই
ইন্টু এক্স মাইনাস আই ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি হয় এক্স ইকুয়ালস টু কত, আই, অথবা মাইনাস আই। বুঝতে পারছো? এখন বলছি কি আমাদেরকে, তাহলে আমরা দেখো প্রত্যেকটার আনসার পেয়ে গেছি। দেখো এক্স এর উপর 4 মানে হচ্ছে আমাদের মূল হচ্ছে 4টা, এই হচ্ছে আমাদের 4 মূল। এখন কি বলছে যে মূলগুলির বর্গের সমষ্টি কত। তাহলে মূলগুলির হচ্ছে বর্গের সমষ্টি যদি আমরা বের করার চেষ্টা করি, খেয়াল করে, তাহলে প্রত্যেকটা মূলকে বর্গ করি আগে। তাহলে এখানে কি হবে বলো তো, -1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস আই স্কোয়ার প্লাস মাইনাস আই টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1, এখানে হবে 1, এখানে হবে -1, এখানে হবে অ্যাকচুয়ালি কত, আই স্কোয়ার মানে হচ্ছে আবার -1। তাহলে আলটিমেটলি কত আসলো, 0। তাহলে আনসার হচ্ছে কত, 0। তাহলে পরবর্তীতে যদি কখনো এরকম কোয়েশ্চেন আসে যে x⁴, x⁴ প্লাস বা -1, তাহলে এটার মান কত, তাহলে অলওয়েজ তুমি এই ম্যাথটা না করেই বসায় দিতে পারবা, আনসারটা হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, পরের প্রবলেমটা খেয়াল করো, খুব ইজি। আশা করি তোমরা যারাই আমাকে দেখতেছো, আমি সবাইকে অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করি। না বুঝলে আসলে আমাকে জিজ্ঞেস করে নিও কমেন্টে। এটার অবাস্তব ঘনমূল কোন সমীকরণকে সিদ্ধ করে? এটাও শাস্ত্রের একটা প্রবলেম, 15 ষোলোতে আসছিল। ওকে, সো কি বলছে, আটের অবাস্তব ঘনমূল কোন সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এই প্রবলেমটার মানেই অনেকে বুঝে না, আমি শিওর। আমি আসলে এটা শিওর দিয়ে বলতে পারি। তাহলে এটার মানে আসলে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি আটের অবাস্তব ঘনমূল, তার মানে আমরা যদি তোমার এভাবে লিখি জিনিসটা, মনে করো এটা হচ্ছে একটা অবাস্তব নাম্বার, আর এটা হচ্ছে একটা বাস্তব নাম্বার। বা ধরো এভাবে লিখতে পারি, এটা হচ্ছে অবাস্তব নাম্বার, সো বলতেছি কি তার ঘনমূল। তাহলে ঘনমূল মানে অ্যাকচুয়ালি কত বলো তো, z³ = x, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x মানে ওয়েট, x³ = z, অর্থাৎ আমাদের ঘনমূল বাই করতে হবে কি, অবাস্তব যে নাম্বারটা ওইটা, তাই না? তো এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি, যেহেতু এখানে 8 বলছে না, তাহলে 8 হইলে এখানে হবে x = √8। তাহলে আমাদেরকে কি বলছে, এটারই তো ঘনমূল বাড়ি করতে বলছে। কথার মিনিংটা কি ধরতে পারছো? একদম ইজি। হ্যাঁ, সো এটা যদি ধরতে পারো, এখন আমাদেরকে বাই করতে হচ্ছে 8-এর ঘনমূল। তাহলে 8-এর ঘনমূল বাই করার জন্য আলটিমেটলি এটাই লেখা যায়, x³ এখানে লেখা যায় 8, জাস্ট ঘুরাই লেখছি তুমি বুঝার জন্য। ওকে, সো তো এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো, x³ মাইনাস 2^³ কত লেখা যায়, 0। তাহলে এটা সমান যদি এটা লিখতে পারি, তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি a³ - b³ এর সূত্র, কি সূত্র ছিল, a - b ইন্টু স্কোয়ার, স্কোয়ার প্লাস ab প্লাস কি b² মানে হচ্ছে 4 = কত, 0। নাইস। আচ্ছা, তো এখন আমরা কি করব খেয়াল করো, এখন আমরা এই যেই মানগুলা এখানে দেখো দেওয়া আছে কিনা, x² + 2x + 4। আচ্ছা, আমাদের তো আর কিছু বাড়ি করাই লাগবে না, আমাদের তো এই মানটা দেওয়াই আছে। দেখো x² + 4x + 2x + 4 কোথায় আছে খেয়াল করো, এই যে সি নাম্বার। তাহলে সিদ্ধ করে কিনা, ইয়েস, সিদ্ধ করে আমরা আনসার পেয়ে গেছি, সিদ্ধ করে। সো প্রবলেম দেখতে কঠিন মনে হয়, বাট আসলে ইজি প্রবলেম। বুঝতে পারছো? তো এখানে আমি যদিও সব প্রবলেম দেখাইতে পারবো না, আমি জাস্ট যে প্রবলেমগুলা পরীক্ষায় বেশি আসে সেগুলোই দেখাচ্ছি। আমরা এরকম করে হচ্ছে প্রচুর প্রবলেম সলভ করাইছি আমাদের সাস ডিমার্স কোর্সটাতে। সো তুমি যদি আরো বেশি সলভিং পেতে চাও, তাহলে আমাদের কোর্সটাতে যুক্ত হয়ে যাও। আমাদের কোর্সটাতে যুক্ত হওয়া খুব কঠিন কিছু হবে না। হ্যাঁ, মনে করো যে তুমি একটা বার্গারের টাকা আমি দিয়ে এখানে ভর্তি হয়ে যেতে পারবা, মাত্র 440 টাকা, 2টা বার্গারের দাম। হ্যাঁ, সো তুমি যদি এই ভিডিওটা যদি তুমি পরীক্ষার 10 দিন আগেও দেখো, অথবা 10 দিন নয়, 15 দিন আগেও যদি দেখো, 20 দিন আগেও যদি দেখো, তাহলেও তোমার এই ভিডিওটা অনেক বেশি কাজে দিবে। আর তোমরা এই অল্প দিনের সময় যদি ভিডিওটা দেখো, তাহলে তারা কি আসলে সাসডিমার কোর্সে ভর্তি হবে কিনা? ইয়েস, তোমরা অবশ্যই এই কোর্সে ভর্তি হবা। তখন তোমাদের জন্য এই কোর্সের দাম পড়বে মাত্র 300 টাকা করে, যেহেতু তোমাদের হাতে সময় কম থাকবে। 300 টাকা কোর্স হবে কখন, আমি আবারও বলতেছি, তোমার পরীক্ষার 15 দিন এবং 20 দিন, এই সময়ের ভিতরে যদি কোর্সটা তুমি নাও, তাহলে তোমার দাম পড়বে 300 টাকা। এবং এই 300 টাকা নিয়ে তুমি মাত্র 10 দিনের ভিতরে সবগুলা ক্লাস তুমি শেষ করে ফেলতে পারবে। বুঝতে পারছো? যাই হোক, প্রবলেমে চলে যাই। ওকে, দেখো কি দিছে, যদি এইটা এবং এইটা হয় তবে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কি। আচ্ছা,
তো খেয়াল করো তো, এটা দেখে কার কথা মনে পড়ে? কার কথা মনে পড়ে? 1 + √3i। অথবা এটাকে তারা কি দিছে দেখো, -3/2। তাহলে এটা দেখে অনেকে বুঝে না এটা আসলে কি বোঝাচ্ছে। দেখো, -1 + √3i, এটা আর এটা কি একই কথা না? একই কথা না, জাস্ট আইটাকে বাইরে বের করে নিয়ে আসছি। আর পরে কি দেওয়া আছে, এটার মান তারা বলতেছে কি? এক্স। পরে কি দেওয়া আছে খেয়াল করো, পরে দেওয়া আছে -1 -2। তাহলে এটাকেও লেখা যায় কি? -1 -√3i/2, তাই না? তাহলে এটা আসলে দেখে কি মনে হয়? এটার চেহারা দেখে মনে হচ্ছে না ওমেগার কথা? আর আমরা জানি কি, ওমেগাকে স্কোয়ার করে দিলে তার পরেরটা পাওয়া যায়। এককের ঘনমূল কি ছিল? 1 ওমেগা স্কোয়ার ওমেগা, তাই না? তাহলে আচ্ছা, সিরিয়ালি লিখি। 1 ওমেগা 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 স্কোয়ার। তার মানে দেখো, এই যে ওমেগাকে স্কোয়ার করে দিলে আমরা হচ্ছে পরেরটা পাবো। হ্যাঁ, যেমনটা পরবর্তীতে আমরা জানি যে 1 + ওমেগা স্কোয়ার = 0। সো এখানে দেখো, এখানে আসলে সম্পর্কটা কি বলতো? এখানে সম্পর্ক হচ্ছে এক্স কে যদি স্কোয়ার করে দিই আমাদের ওয়াই পাই। তাহলে আনসার হচ্ছে ডি। পরের প্রবলেমটা খেয়াল করো। দুইটি সংখ্যার যোগফল কত? 6। গুণফল হচ্ছে 34। তাহলে সংখ্যা দুটি কত? এটা প্রবলেম, চমৎকার প্রবলেম এটা। সো এটা কিভাবে সলভ করবো বলো তো? যারা ধরতে পারছো তারা তো অবশ্যই ভালো একটা বেনিফিট পাবা সাস্টের জন্য, বাট যারা ধরতে পারো না তারা একটু খেয়াল করো। বলছে কি, যে দুইটি সংখ্যার যোগফল 6 এবং গুণফল হচ্ছে 34। তাহলে এটা আমরা কিভাবে বাইর করবো? আচ্ছা, খেয়াল করো, আমরা একটা অপশন চুজ করি আগে। ঠিক আছে, মনে করো যে এ অপশন চুজ করতেছি। তাহলে আমরা দেখি মিলায়া, 3 + 5y। তাহলে দুইটি সংখ্যার যোগফল, তাহলে এইটার সাথে আমরা যোগ করে দিলাম তারপরেরটা 3 - i5 বা 5i। তাহলে খেয়াল করো, এটা এটা বাদ। তাহলে এখানে হচ্ছে 6। তাহলে এবার দিয়ে গুণফল মিলি কিনা, যেহেতু যোগফল মিলছে। তাহলে 3 + 5i × 3 - 5i। তাহলে 3 × 3 = 9। আর এখানে হচ্ছে 5 × 5 = 25 আর আই স্কোয়ার। তাহলে 25i² মানে হচ্ছে 9 + 25। তাহলে 9 + 25 মানে কত? 34। তাহলে ডেফিনেটলি আমাদের ভাগ্য ভালো, আমাদের আনসার মিলে গেছে এ নাম্বার। এভাবে করে অপশন টেস্ট করবো। ঠিক আছে, এভাবে করে অপশন টেস্ট করবা। অপশন টেস্ট। আচ্ছা, খেয়াল করো, প্রবলেমটা খেয়াল করো, কত দেওয়া আছে যে -1 + i এর মডিউলাস আর্গুমেন্ট কত? মডিউলাস আর আর্গুমেন্ট সবাই বের করতে জানো। তাও একটা দেখাচ্ছি, যাদের বেশি প্রবলেম হয় তাদের, যে তাদেরকে দেখো এটা দুইবার আসছে। খেয়াল করো, আমরা একটু প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো? এটা হচ্ছে আমাদের -x + i y কোয়াড্রেন্টে না? তাহলে -x + i y কোয়াড্রেন্ট কোনটা ছিল? এখানে হচ্ছে আমাদের -x, এটা হচ্ছে পজিটিভ ওয়াই, তাই না? তাহলে আমাদের হচ্ছে এই কোয়াড্রেন্ট। তাহলে আমরা যদি এটা বের করি, প্রথমে মডুলাস যদি বের করি, মডুলাস, তাহলে এখানে হবে √x² + y² মানে 1² -1² +1² মানে হচ্ছে √2। সিম্পল। এখন যদি আমরা থিটার মানটা বাইর করার চেষ্টা করি বা আর্গুমেন্টটা যদি বাইর করার চেষ্টা করি, তাহলে tan θ, আমাকে একটু বলো tan θ এখানে কি হবে? tan θ হবে এই জায়গাটাতে 1/-1। তাহলে এখানে হবে হচ্ছে -1। তাহলে থিটার মান কত আসবে? -45 না? তাহলে আমার একটু বলো তো, এখানে আমাদের কোনটা হবে? তাহলে পুরা কোনটা কি? পুরা কোনটা হচ্ছে এখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে শুরু হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে পুরোটা যদি হয় পাই, আরো উপরে গেছে মাইনাস কত পরিমাণ? থেটা পরিমাণ। তাহলে পাই - থেটা। তাহলে এখানে আনসারটা কি হবে বলো তো? থেটার মান বের হয়েছে, তাহলে পাই - থেটা, আনসার তো এটাই। ঠিক আছে, তাহলে পাই - 45 মানে হচ্ছে 180 ডিগ্রি -45 মানে হচ্ছে 135। ঠিক আছে, সো অনেক ইজি ভাবে এটা করে ফেলা যায়। তাহলে কি হবে? √2 135, √2 135। পরের প্রবলেমটা খেয়াল করো, যদি z = x + i হয়, তবে z + 1 = 3 নির্দেশ করে একটি কি? একটু খেয়াল করো তো, এটা কার সাথে মিলে যাচ্ছে? মনে আছে আমরা বলছিলাম যে z + a, এটা সমান যদি একটা তোমার কনস্ট্যান্ট নাম্বার হয় c, তাহলে এটা অলওয়েজ কি হয়? অলওয়েজ কি হয় কে বলতে পারবা? অলওয়েজ হয় আমাদের বৃত্ত। দেখো, যারা
আমরা সব টাইপ কিন্তু লিখে দিছি, এই যে উপরে কিন্তু আমি সব টাইপ লিখে দিছি, তো ওই টাইপগুলো মুখস্থ করলেই তোমাদের হয়ে যাবে। তো তাও আমরা যদি একটু এখানে করে দেখাই তোমাদেরকে, তোমাদের যদি মনে মনে কোয়েশ্চেন থাকে আর কি, তাহলে দেখো আমরা যদি এটা বসাই, z+1 ইকুয়ালস টু 3 এর জায়গায় যদি বসাই, তাহলে হবে x+iy+1 ইকুয়ালস টু কত, 3। তাহলে এখান থেকে লেখা যায় এক্স প্লাস বাস্তবগুলো এক সাইডে, অবাস্তবগুলো এক সাইডে, 1 iy ইকুয়ালস টু কত, 3। নাইস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো মডিউলাসের ভিতরের অংশকে লিখতে পারি x+1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত লেখা যায় এই জায়গাটাতে, 3 স্কোয়ার, তাই না? জাস্ট মডিউলাস, এদিকে যদি আমরা মডিউলাস করি উভয় দিকে স্কোয়ার করে দিলে এটা হয়ে যায়, তাই না? তাহলে এখান থেকে হবে x² প্লাস 2ab প্লাস b² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, 3 3 9। তাহলে আমাকে একটু বলো, এখানে আমরা x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x জায়গায় থাকলো, তাহলে এদিকে যদি এটা চলে আসে তাহলে কি হবে, এটা হবে হচ্ছে -8 ইকুয়ালস টু 0। তাহলে তোমাদেরকে মনে আছে ফান্ডামেন্টাল যে বৃত্তের সমীকরণ, x² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, মনে আছে? প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0, x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই যে ফান্ডামেন্টাল সমীকরণ, এটার সাথে এটা মিল পাচ্ছ কিনা দেখো, তাহলে ডেফিনেটলি এটা একটা কি, এটা একটা বৃত্তের সমীকরণ। সো এই ছিল আমাদের আজকের প্রবলেম। আশা করি তোমরা যারা একদম একটু একটু প্রবলেম ছিল তোমাদের এই চ্যাপ্টারটাতে কমপ্লেক্স নাম্বারে, আমি তোমাদেরকে প্রথমে বেসিক গুলো একটু দেখানোর চেষ্টা করছি, তারপর হচ্ছে প্রবলেম সাস্ট ওরিয়েন্টেড প্রবলেম গুলো দেখানোর চেষ্টা করছি। সো আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি, তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমি এই সিরিজটা কন্টিনিউ করব। হ্যাঁ, যাতে করে তোমরা জিরো থেকে শুরু করে, এই যে যাতে কোনো টাইম ওয়েস্ট না হয়, জিরো থেকে শুরু করে একদম একটা ভালো মার্কস তুলতে পারো। সো আজকে এই পর্যন্তই, যদি আরো এরকম সিরিজ চাও তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা। সো আল্লাহ হাফিজ।